বলেছে যে একটি বস্তু কণার সরণ x ও সময় t নিম্নলিখিতভাবে সম্পর্কযুক্ত। x ইকুয়াল এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউব, যেখানে বলছে এ বি সি এরা হচ্ছে সব ধ্রুবক। যখন কণার ত্বরণ শূন্য হবে তখন কণার বেগ কত হবে। খুব সহজ জিনিস। তো এই অঙ্কগুলো করতে গেলে আমাদের একটু ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভটা জানতে হবে। তো কি করে করে ডেরিভেটিভ একটু ছোট্ট করে বলে রাখি। ডেরিভেটিভ করার খুব সহজ ফর্মুলা আছে। যেমন ধরো যে আমার যদি একটা ফাংশন y ইকুয়াল এক্স টু দি পাওয়ার n হয়, তাহলে ডেরিভেটিভ মানে আমি এখানে dy dx এই জিনিসটা করবো। করলে হবে কি ddx অফ এক্স টু দি পাওয়ার n হবে, এবং এর ফর্মুলা হচ্ছে কি না এই মাথায় যে nটা রয়েছে সেই nটা আগে চলে আসে আর x এর পাওয়ারে একটা n কমে যায়, মানে n-1 হয়। ওকে, n এক কমে যায়, এই হচ্ছে ফর্মুলা। তো তাহলে আমাদের যেটা ইকুয়েশন ছিল যে x ইকুয়াল এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউব, সেখান থেকে আমরা কি করতে হবে না কণার ত্বরণ যখন শূন্য তখন বেগ কত এটা জিজ্ঞেস করেছে। তাহলে কখন মানে কোন টাইমে ত্বরণ শূন্য সেই টাইমটা আমাদের এখানে বার করতে হবে। তো এই হচ্ছে ফর্মুলা লিখে দিয়েছি, ফর্মুলা লিখে রাখো খাতার মধ্যে, তারপরে অঙ্কটায় চলে আসো। তাহলে অঙ্কটা লিখি, দিয়েছে কি না x ইকুয়াল এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউব, এই দিয়েছে অঙ্কটা। এবার করবো কি আমাদের বেগ বার করতে হলে ভি ইকুয়াল হয় ডিএক্স ডিটি, সরণ বাই সময়, তাই হয় যেন বেগ মানে। তাহলে আমাকে লিখতে হবে কি ডিএক্স বাই ডিটি, এরকম ফর্মে লিখতে হবে। তাকে আমরা ডিএক্স বাই ডিটি বলি না, ডিএক্স ডিটি বলি, তার মানে বুঝে নেবে ডিএক্স বাই ডিটি ইকুয়াল। তাহলে এই প্রত্যেকটা জিনিসকে আমরা কিন্তু ডেরিভেটিভ করবো টাইমের জন্য। তাহলে ডিডিটি অফ এটি প্লাস ডিডিটি অফ বিটি স্কোয়ার প্লাস মাইনাস ডিডিটি অফ সিটি কিউব, এরকম রয়েছে। প্রথমবার করছো বলে আমি এখানে ডিডিটি প্রত্যেকটার সঙ্গে লিখলাম, একেবারে লিখলেও পারো, কোনো অসুবিধা কিছু নেই। প্রথমে ডিডিটি লিখে পরেরটাকে ব্র্যাকেটে লিখে দিলেও হবে। তো প্রথম ডিডিটি অফ এটি কত হবে, এটা হচ্ছে এ হবে। তারপরে হচ্ছে কি তারপরেরটা হবে 2bt, তারপরেরটা হবে কি 3ct স্কোয়ার। যে ফর্মুলাটা শেখালাম একটু আগে একদম সেই ফর্মুলা থেকে ম্যাচ করে দেখতে পারো যে এটা হচ্ছে কিনা। তো এটা গেল ভি এর মানটা। নেক্সট করবো কি আমরা ত্বরণ বার করবো। ত্বরণ মানে কি ডিভি ডিটি হবে, তাহলে বেগকে সময় দিয়ে ভাগ করলে ত্বরণ পাওয়া যায়। বা এটাকে আমি লিখতে পারি d2x dt2, মানে সরণকে দুবার ডেরিভেটিভ করলে এইভাবে লিখতে হয় d2x dt2। আচ্ছা, তো যাই হোক, তাহলে এই যেটা পেলাম আমরা এটাকে তাহলে টাইম ডেরিভেটিভ করবো আরেকবার। তাহলে ddt অফ a প্লাস